বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি এবং ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি প্রিপারেশন দিয়ে। ঈদের আগের রাতে আয়োজন বলতে গেলে ঈদের আগের রাতে আমরা কি আয়োজন করতেছিলাম, মানে ঈদের জন্য, কোরবানির ঈদ, বাকরা ঈদ যেটাই বলেন। আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, আপনারা শুনতে পারতেছেন। আমি ট্রাই করতেছিলাম যে এই ব্লগগুলো আরও আগে আসুক, কিন্তু আমার কোইন্সিডেন্টলি মানে আবার গলা বসে গেছে। এবারের বসাটা এমন ভয়ঙ্করভাবে বসছে যে আমার পুরা আই লস্ট মাই ভয়েস। আজকে আমি তাও একটু কথা বলতে পারতেছি, তাও গলার অনেক ভার। জানি না এই ভয়েস ওভার দেওয়ার পরে কারো যারাই দেখে, যে কয়জনই দেখে, তাদের ব্লগটা দেখতে ভালো লাগবে কিনা। যাই হোক, এখানে দেখতেছেন অনেক ভয়ঙ্কর অবস্থা। এখানে আমার কিছু গাছ মানে চারাগুলো আমি এখানে রাখছি, কারণ বাইরে এখনও ঠান্ডা। আর এখানে কিছু গ্রোসারি করে নিয়ে আসছিলাম, সেগুলার আর কি প্যাকেট, ওগুলা কিছু গুছাইতেছি। ঘর ক্লিন আপ চলতেছে, সবই চলতেছে। আর এখানে তো ধরেন আমি জব করি, আমার হাজব্যান্ডও কাজ করে, তো বাচ্চাদের স্কুল তো কোনো কিছুই তো ওইভাবে বন্ধ থাকে না। ঈদের দিন, রোজার ঈদের সময় একটা আমরা ঈদের দিনে ছুটি পাই, কিন্তু কোরবানি ঈদের কোনো ছুটি থাকে না, কিন্তু সবাই কাজে থেকে ছুটি নিয়ে নেয়। কিন্তু ছুটি নিলেও তার আগের দিন তো কাজে যেতে হয়, তো এত দৌড়াদৌড়ি ঝামেলার মধ্যে প্রিপারেশন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যায়। তো এবারের প্ল্যান হচ্ছে যে আমার মেয়ে সব ডেজার্ট বানাবে, তো ওকে যা যা ডেজার্টের জন্য যা যা লাগবে আমি সব নিয়ে আসছি আর কি। ইটস ম্যাঙ্গো তিরামিসু, আই থিঙ্ক ম্যাঙ্গো তিরামিসু কেক বানাবে, আর হচ্ছে মনে হয় আরেকটা স্ট্রবেরি শর্ট কেক বানাবে। ও জাস্ট দুটা কেক টাইপ অফ ডেজার্ট বানাবে। আমি চিন্তা করলাম যে সাথে আমি একটা মিষ্টি আইটেম জর্দা বানাই। জর্দাটা আমার খুব পছন্দ, তো চিন্তা করলাম জর্দার প্রিপারেশনটাও আমি নিয়ে ফেলবো, সব কিছু রেডি করব। তো এখানে বসে বসে ভিডিও দেখাচ্ছিলাম আমি। দেখেন এখন ভয়েস ওভার দিতে দিতে আমার গলা পুরা ভার হয়ে গেছে, কারণ আমাদের এই রাতেবেলা অনেকগুলা কাজ। আমাদের এই আয়োজন সব শেষ করতে হবে, তার মধ্যে হচ্ছে আবার আমরা একটু চাঁদ রাতের সিচুয়েশন দেখতে, এই এলাকায় তো আমরা নতুন, এখানে কি হয় স্ট্রিটে ওরা মেহেদি আয়োজন বা ওইটা দেখার জন্য আমরা একটু বের হব। এবং আমার আরও কিছু বাজার আমি ভুলে গেছি করতে, ওগুলো আমি করব, কারণ চাঁদ রাত বোধ হয়, এই জন্য দেশি দোকানগুলো ওই সাইডে খোলা থাকবে। তো আমি এই স্যালাড রাইসটা ইউজ করব। আমি এর আগে স্যালাড রাইস দিয়ে কখনো বানাই নাই। বাংলাদেশে তো সবসময় পোলার চাল দিয়ে বানাই, এখানে আমি পোলার চাল না হলে বাসমতি চাল দিয়ে বানাই। কিন্তু অনেকে বললো স্যালাড রাইস দিয়ে বানালে চালটা ভাঙে না, কিন্তু নর্মালি আমি যে চাল দিয়ে বানাই আমি ওইভাবেই কুক করি যাতে না ভাঙে। বাট স্যালাড রাইস দিয়ে বানায় না, আমি অত স্যাটিসফাইড হই নাই। যাক, এখানে দেখেন কতগুলো পাস্তা। এই পাস্তা যে কী করব জানি না। আর এই যে এখানে কেক বেক হচ্ছে, আমরা সব ঘরে থেকেই করতেছে আর কি, যাতে মানে কেকও আমরা কিনে নিয়ে আসিনি রেডিমেডটা, যে আমরা ঘরেই বানায় ফেলবো। তো ওইটা দিয়ে করলে আরও টেস্ট বেটার হয়, কারণ ওভার সুইট হয়ে যায় না হলে। কারণ এখানে যেসব কেকগুলো পাওয়া যায় ওগুলো অনেক বেশি সুইট, তো আমরা চিন্তা করলাম আমাদের মতো করে আমরা বানাবো। এখানে আমি চাল সিদ্ধ বসাই দিছি। এখানে চাল সিদ্ধ বসাই দিছি, এটাতে আমি একটু ফুড কালার দেবো, একটু মনে হয় তেল দিছিলাম, দিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছিলাম। 70 to 80% কুক করবো। এটা আন্দাজের উপরে আমার মনে হতেছিল যে কালার আসতে হলে এই পরিমাণে লাগবে, তো আমি ওই পরিমাণে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি হলুদ কালার হয়, হলুদ কালার থেকে না আমার কাছে কেন জানি মনে হয় যে কমলা কালারটাই বেটার, কারণ হলুদটা দেখলে খিচুড়ির মতো দেখা যায় অনেক সময়। এটা যে জর্দা রাইস এটা বোঝা যায় না উপরে মিষ্টি টিষ্টি টপিং না থাকলে। দেখেন এটা হবে ইয়েলো আচ্ছা, যাই হোক। তো আমার একবার চিন্তা করতেছিলাম যে পাকিস্তানি স্টাইলে যে জর্দা রাইসটা বানায় ওরা বানায় হচ্ছে কালারফুল, সাদা থাকে, সবুজ থাকে, কমলা থাকে, কয়েকটা কালার ইউজ করে যে একটু কয়েক কালার মিক্স করে বানায়। টেস্ট তো সেমই হয়, জাস্ট কালারের ডিফারেন্স আছে। চিন্তা করছি আমি ওইভাবে বানাবো নেক্সট যদি বানাই, কিন্তু অবশ্যই আমি স্যালাড রাইস দিয়ে বানাবো না,
কারণ আস্ত চাল রাখতে গিয়ে আমি টেস্ট অত ভালো পাইনি, কারণ আমার কাছে মনে হয় যে জর্দার থেকে একটা সুন্দর ফ্লেভার আসলে ভাল লাগে। বাংলাদেশে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা জর্দা বানাইতো অ্যাকচুয়ালি ভাতের চাল দিয়েই। আমি জানি না আমার মাঠটা আমার কেন অত মজা লাগতো। তো আমি নিজে, দেখেন কি অবস্থা ফ্রিজের, আল্লাহ, নিজে বানাইতে গেলে মনে হয় যে একটু ফ্লেভারফুল হলে মনে হয় খাইতে ভাল লাগে, মানে রাইসটা যদি ফ্লেভারফুল হয়। এখানে তো অনেক মশলাপাতি দেওয়া হয়, লাইক দারচিনি না, লং দেওয়া হয়, তারপর হচ্ছে একটু কেওড়া জল দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। তারপরেও ভাতের যে সুন্দর একটা ফ্রেগরেন্স, ওই ফ্রেগরেন্সটার জন্য ভাল লাগে। এখানে আমার মেয়ে কীভাবে এইগুলা মানে অ্যাসেম্বল করবে, এটা আমাকে বললো যে আমি অ্যাসেম্বল করতেছি, তোমাকে শ্যুট করবা না। আরেকটা জিনিস হচ্ছে কষ্টের ব্যাপার, আমরা সবসময় যেই লেডি ফিঙ্গার বিস্কিটটা ইউজ করি এই টাইপের কোনো টিরামিসু বা কোনো কিছু বানাইতে গেলে, ওইটা আমাদের কিনতে মনে ছিল না। ওইটা বিশেষ করে ওয়ালমার্টই পাওয়া যায়। তো আমরা আরেকটা শপে যাই, মার্ট 32 কেট, ওইটাতে আবার মানে আমরা যেটা কিনতে চাচ্ছিলাম, মানে যেটা ইউজ করি এটা পাই নাই, এটা পাইছি। ওইটা আবার হয় কি একদম সুইট কম থাকে, একদমই মানে 10% সুইটনেস থাকে, উপরে হালকা একটু চিনির একটা লেয়ার থাকে এবং খুব লাইট থাকে। কিন্তু এই লেডি ফিঙ্গারটা না, শেপ লেডি ফিঙ্গারের নামও লেডি ফিঙ্গার, বাট এটা না জাস্ট একটু বেকারির যে বিস্কিটগুলো থাকে না এরকম, যার কারণে আমার না টেস্টটা ওরকম ভালো লাগে নাই। কিন্তু ওভারঅল আমার মেয়ে যখন কমপ্লিটলি পুরো ডেজার্টটা বানাইছে, ম্যাঙ্গো অ্যাড হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে, তখন এটা টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, খুব পছন্দ করছে। আমরা কেকটা দেখতেছিলাম, কেকটা কি অবস্থা। এখানে টিরামিসুর লেয়ারিং চলতেছে। ঈদের পরের দিনেরও আমাদের অনেক কিছু করার আছে। আমি চাঁদ রাতে আরও অনেক কিছু করে রাখছিলাম, লাইক ঈদের দিনে আমরা কি খাবো, তো ওই আইটেমগুলো আমি রেডি করে রাখছিলাম। কারণ ঈদের দিন আমরা সকালবেলা উঠে মসজিদে যাব, ঈদের নামাজ শেষ করে বাসায় এসে আমাদের ব্রেকফাস্টটাও আমরা সাথে করে নিয়ে বের হব, খেতে খেতে চলে যাব। আর হচ্ছে আমাদের যে লাঞ্চটা, ওইটা আমরা কোরবানি যেখানে করবো ওখানেই কোথাও আশেপাশে বসে খেয়ে ফেলবো, লাইক পিকনিক। কারণ আমরা পিকনিক করতে এমনিতেও পছন্দ করি, আউটডোরে খাইতে, বাট ঘরের খাবার। এটা বলতে আনকমফোর্টেবল না, মানুষ হয়তো বা বাইরে খাবার খাওয়াটাকে খুব মানে সেলিব্রেট করে বা এই জিনিসটাকে খুব করে, কী বলে, প্রচার করে যে না আমরা এখানে খাইছি ওখানে খাইছি, এটার খাবার মজা ওটার খাবার মজা। হ্যাঁ, আমরাও খাই। আমরা সিচুয়েশন যদি এরকম হয় যে না আমাদের এখন আর কোনো ওয়ে নাই বাসার থেকে নেওয়ার, বা আমার কোনো এনার্জি নাই, বা কাজ করতে পারতেছি না, বা সময় মিলতেছে না, তখন আমরা বাইরের খাবার খাই। না হয়তো আমরা 100% আলহামদুলিল্লাহ ঘরের বানানো খাবার খাইতে বেশি পছন্দ করি, বিশেষ করে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ। এখানে মজার একটা ব্যাপার দেখাই, এটা হচ্ছে আম। সো আমরা মজার আম খুঁজে পাচ্ছি না। আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আম খুব পছন্দ করে, অবশ্যই আমিও খুব পছন্দ করি, কিন্তু সামহাও আমরা টেস্টফুল বাংলাদেশের স্বাদের আম তো পাওয়া ইম্পসিবল, তো পাচ্ছি না। তো আমরা করলাম কি, যে এই যে টিরামিসু বানানোর জন্য আমি জাস্ট 2টা আম নিছি বড় বড়। স্মেলটা খুব ভালো লাগতেছিলো, বলতেছিল যে আমটা ভালো। তারপরেও আমি চিন্তা করলাম যে না, আমি চেক করে দেখি, যদি ভালো না হয়। বাসায় আনার পর টেস্ট করে আমার হাজব্যান্ডের এতই ভালো লাগছে, সে দৌড়ায় যায় আবার আম কিনে নিয়ে আসছে। আর এখানে হচ্ছে আমার ছোটো জনকে কাকে ভাত খাওয়াইতেছিলাম, যাই হোক 2-3টাকে মিলে বসছি, ভাত খাওয়াইতেছি। ইগনোর চারপাশের পরিবেশ, কারণ আই এম রিয়েলি ভেরি সরি, এটা আমার রিয়েল লাইফ। এখানে আমি কোনো একদম পরিপাটি সাজানো গুছানো কিছু দেখাইতে পারবো না, কারণ আমি এত অর্গানাইজ করে মেনটেন করে চালাইতে পারি না, যেটা অ্যাকচুয়ালি আমার ঘর, যা আমার ঘরে চলে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। হয়তো বা আশেপাশে টিস্যু পেপার, ভাত, মাছ, এইসব জিনিস আপনারা দেখতেছেন, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, ইগনোর করবেন। এখানে আমি ভেজিটেবলগুলো কেটে রাখছি, এগুলো সব ক্লিন করে রাখছি, মানে আমি কি কি করব এগুলো সব প্রিপারেশন নিয়ে রাখছি। পেঁয়াজ কীরকম কীরকম লাগবে,
আর আমাদের মেনুতে ছিল চাইনিজ মিক্সড ভেজিটেবল, যা যা সবজি ঘরে ছিল, সাথে আমি কিছু এক্সট্রা কিনেও নিয়ে আসছিলাম, যে যা যা লাগবে আর কি আগে থেকে প্রিপেয়ার করে রাখছিলাম। কারণ প্ল্যানিং না করলে সময় মতো জিনিস খুঁজে পাওয়া মনে করা খুবই কষ্ট। এটা না যে আমি এখানে বিজি লাইফ স্কেডিউল দেখে আমি এটা করতেছি, অবশ্যই না। অ্যাকচুয়ালি আমি এটা সবসময় করি। আমি একটা লিস্ট বানাই যে আমার কী কী প্রিপারেশন লাগবে এবং কী কী আমার বাজার লাগবে, কীভাবে করতে হবে। তো সেই হিসাবে আমি করি। এই যে অনেক কিছু অনেকভাবে গুছানো হয়েছে, ক্লিন করা হয়েছে, যে আমার মেয়ে বানানো টিরামিসু রেডি। আর আমি জর্দা রাইসটাও রান্না করব। আর ওই যে ও যে একটা কেক বানাইছিল, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক অনেক সিচুয়েশানে না আমার ক্লিপ নেওয়া হয় না, এক্সট্রিমলি সরি। সো বাকি ক্লিপগুলো আমি এখন নিচ্ছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে রাখতেছি বেশি করে, এবং আমি পেঁয়াজগুলা গ্রাইন্ডারে মানে চপারে চপ করে নেব। আর হচ্ছে এটা কি ভাজতেছিলাম, মনে হয় কেউ খাইতে চেয়েছিল, তাকে মনে ভেজে দিতেছিলাম। ও আচ্ছা, আমার হাজব্যান্ড ওরা আর কি কাবাব খাবে, চিংড়ি খাবে, তো ওদেরকে দিতেছিলাম আর কি। ও না, আই এম সরি, আমি দেখেন ভুলে গেছি, আমি লাইনটা কাটবো না। যে আমি সবজি দেখাচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াই আমরা, কারণ আমরা বের হব, যেটার কারণে আমি সব প্রিপারেশন করে, সাথে আমরা রোজা রাখছিলাম, তো রোজার জন্য ইফতারি রেডি করতেছিলাম। তো সেই ইফতারির আয়োজনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি এক্সট্রিমলি সরি, আমি ভুল বলছি। এগুলো হচ্ছে ইফতারি আয়োজন। তো চাঁদ রাতেই আমার এক কাজিন আমাদের সাথে ঈদ করার জন্য আমাদের বাসায় চলে আসে, অনেক দূর থেকে, অনেক লম্বা জার্নি করে আমাদের সাথে ঈদ সেলিব্রেট করার জন্য। আলহামদুলিল্লাহ, আরও একজন ফ্যামিলি মেম্বার ইনক্লুড হয়, এবং আমরা খুবই এনজয় করি। আমাদের ঈদটা অনেক ভালো কাটে, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি আল্লাহর কাছে প্রত্যেকটা পদে পদে শুকরিয়া করি যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্ত দেখার সুযোগ দিয়েছে, ফ্যামিলির সাথে সময় কাটানোর সুযোগ দিয়েছে। একটা আফসোস, ঈদের শুধু একটাই আফসোস রয়ে গেছে, যে আমার বাবার সাথে ঈদের সময় আর দেখা হয় নাই। ঈদের সপ্তাহখানেক আগে আমার বাবা আমার বাসায় আসছিল, বাট ঈদের সময় আমিও যেতে পারি নাই। ঈদের পরেও প্ল্যান করেও আমার কিছু এমন কাজে আমি আটকায় যায় যে আমি যেতে পারি নাই। কিন্তু হোপফুলি ইনশাল্লাহ স্কুল যখন অফ দিবে আমি একটু লম্বা টাইমের জন্য যাব, এবং পরে আমার বাবাও যদি ছুটি পায় কাজে, তখন আমার বাবাকেও নিয়ে আসবো। আমার বাবা অফকোর্স আমার ছোট ভাই। সো মেল প্রেপ চলতেছে, কিভাবে কি করব এবং কি আইটেম নিয়ে যাব, কিভাবে কি গুছাবো, আর সাথে ইফতারি আয়োজনও চলতেছিল। আর এই হচ্ছে আম, সাথে আমও কাইটা খাওয়া হবে। আম কেটে খাওয়া হবে মানে ইফতারির জন্য আর কি। আমার ছেলেকে বলছিলাম যে তুমি ভিডিওটা রেকর্ড করো, তো ও রেকর্ড করতেছিল। ইফতারি ডান, অনেক শরীরটা একেবারে হাত পা ছেড়ে দিছে, কিছুই ভালো লাগতেছে না। পরে চিন্তা করলাম যে একটু বসি, হাতের কি অবস্থা, নিজে মানে ভিডিও কল অনেক সময় আমি আমার নিজের হাত দেখি, আমার হাতটা কেমন বিচ্ছিরি দেখা যেতেছে। আমি ইফতারি করে নামাজ পড়ে বসে রিল্যাক্স করতেছিলাম, আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম, যে একটু রেস্ট করি, তারপর বের হব। তারপর আবার সবাই রেডি হয়ে, ওই যে আমার কাজিন এবং আমার মেয়ে, আমার তো একদমই মানে জামা কাপড় চেঞ্জ করে ওরকম প্রিপারেশন নিয়ে সালোয়ার কামিজ পরে রেডি হয়ে বের হবে ইচ্ছা করতেছিল না। মনে হতেছিল ভালো কাপড়ই তো আছে, যেভাবে আছে সেভাবে বের হয়ে যায়, কিন্তু না, বের হতে হবে, সুন্দর মতো রেডি হয়ে বের হতে হবে। এবং তাদের কথা মতো আমি ড্রেস চেঞ্জ করলাম, পরে বের হলাম আর কি। এটা অ্যাকচুয়ালি আমার ঈদের দিনে পড়ার কথা ছিল,
কিন্তু ওই দিন আমি এটা পড়ছি, তো পরে আবার ঈদের দিনও পড়ছি। ইটস ওকে, ইটস নট আ বিগ ডিল। তো যাক, এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই মিলে। জাস্ট কিছুই না, দেখবো ওখানে কি চলতেছে। মানে ঈদের মানে ভাল লাগে, বাঙালি মানুষজন মুসলমান মানুষজন দেখলে সবাই একসাথে আয়োজনে বসে আছে, সবাই মেহেদি দিতেছে, গল্প করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, ভালোই লাগে, যার কারণে বের হওয়া আর কি। ওখানে যাইতে হবে, যাই কতক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে বাসায় এসে আবারও বাকি যা কাজ আছে গুছাইতে হবে। দেখে না, অনেক এনজয় করতেছে, ইচ্ছা করে আর কি, মজা করতেছিল, এই সেই বলতেছিল। আল্লাহ, আমার গলাটা যে কবে ঠিক হবে। যাক, এখন হচ্ছে গলাটা তো ভার হয়ে গেছে, কথা বলতেছি অনেক, গলা বসে ভার হয়ে গেছে। আমরা চলে আসছি অলমোস্ট। পরে গাড়িটা এক জায়গায় পার্ক করে পরে আমরা হেঁটে হেঁটে যাই। কি বলবো, চিন্তা করতেছে। যাই হোক, আমাদের প্ল্যান ছিল যে আমার যে টুকটাক বাজার আছে ওটা করব, করে তারপরে বাজার করে তারপরে আমরা নিয়ে যাবো, কি জানি বলে, চা খাবো, চা খেয়ে তারপরে আমরা চলে যাব আর কি। অনেক মানুষজন ছিল, অনেক ভিড়, দেখতে পাচ্ছেন সবাই কি আনন্দ ফুর্তি করতেছে চাঁদ রাতে। মানে নিজের দেশের মানুষজন, একটু ভিড়, একটু চা খাওয়া, গল্প করা, মেহেদি লাগানো, জাস্ট এতটুকুই। ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা এখানে একটা দোকান আছে যেটার মধ্যে দেশি সব ধরনের খাবার পাওয়া যায়, তো আমরা জাস্ট চা খাবো। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল এবং বাসায় চা না খেয়ে চিন্তা করলাম যে বাইরে চা খাই। তাই তো চা রেডি হচ্ছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে ভিতরের অবস্থা। অনেক রাত, কয়টা বাজে আমার এখন সঠিক মনে নাই, তো মানুষের ভিড় দেখেন, সবাই গল্প করতেছে, চা কিনতেছে, আরও খাবার কিনতেছে, অনেকে ডিনারও করতেছে। আমরা 2 মগ চা নিছি, কারণ আমি দুধ চা অত বেশি খাইতে পারি না, আমার অনেক অ্যাসিডিটি হয়। সো আমি এখান থেকে খাবো, তাও ওদের থেকে। তো 2 কাপ চা নিছি, এক্সট্রা 2টা কাপ নিয়ে নিছি, সবাই শেয়ার করে খাবো। তারপর আর কি চা খেতে খেতে আমরা একটা গ্রোসারিতে গেলাম, দেশি গ্রোসারি, কারণ আমার কিছু কেনাকাটা বাকি ছিল যেটা বললাম, তো ওই জিনিসপত্রগুলো আর কি কিনবো, সে উদ্দেশ্যে চলে আসলাম। চাঁদ রাত বিধায় দোকান এক্সট্রা টাইম খোলা ছিল, না হলে অন্য সময় তো টাইম পর্যন্ত খোলা থাকতো না। পরে আমাদের আরেকটা জিনিস কেনার জন্য আমাদের আরেকটা গ্রোসারিতে যেতে হয়, ওইটা অলমোস্ট বন্ধর টাইম। তো আমি নামছি যে আমি একা নেমে জাস্ট খুঁজে বের করে নিয়ে চলে আসবো, কিন্তু না, আমার সাথে যে 2 জন আছে ওনারাও নামবে, তো ওনাদেরকে নিয়েই ঢুকলাম। পুরা মার্কেট খালি, মানুষজন তেমন নাই। যাক, তারপর তো বাসায় চলে আসছে। এটা হচ্ছে পরের দিনের আয়োজনগুলো আমি সেট করে রাখছি। এখানে আমি গ্রিল বারবিকিউ টাইপ কাইন্ড অফ চিকেন রান্না করবো, তো এটা আমি বেক করে রাখবো। আর এখানে কিছু আম কাটতেছিল মনে হয় আমার মেয়ে, হ্যাঁ, ডেজার্টের উপর ডেকোরেশন করতে। তো
তো ম্যাডামকে বলতেছিলাম যে আপনি এভাবে কাটেন না, ওভাবে কাটেন। সে কথা শুনতেছে না, প্রবলেম আমাকে দাও, আমি কেটে দিই সুন্দর করে। এখানে পুরাই ঈদের আয়োজন দেখেন, আলহামদুলিল্লাহ। স্মোকি ফ্লেভারের জন্য আমি এটা ঢেকে রাখছি। আর এখানে এখন আমি জর্দার প্রিপারেশন করতেছি, জর্দাটা বানাই ফেলবো। কীভাবে জর্দা বানায়, অনেকে অনেকভাবে বানায়, তো আমি এইভাবে বানাই। কিন্তু আমার এবারে চালটা পছন্দ হয়নি। দেখেন এত সুন্দর করে ফ্লাওয়ার বানাইছে। ডেজার্ট আসলেই অনেক, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল এবং ডেকোরেশনটাও সবাই খুব পছন্দ করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি জর্দার মধ্যে আনারস বা কমলা দেই, আর কীভাবে দেয় আমি জানি না। আমার মা সবসময় আনারসটাই মনে হয় বেশিরভাগই ইউজ করতো, তো আমি কমলা কিনে নিয়ে আসছি, কমলা দেব। আর তো চিনি, পানি, গরম মশলা যা যা লাগে যেভাবে দেয়, সিম্পল ওয়ে। কিন্তু একটা কাজ আমি করি, সেটা হচ্ছে চিলিটা গলে যাওয়ার পরে আমি মানে পানি দেব। পানি দিয়ে যখন সিরাপটা হবে, এটার মধ্যে আমি চালটা দিয়ে, মানে কুক করা যে ভাতটা, ওটা দিয়ে 40 মিনিটস দমে রেখে দেব। এটা গলবে না, ভাসবে না, কিছুই হবে না, খুব সুন্দরভাবে হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ সব কাজ শেষ। এখন আমরা 12টা বেজে গেছে। আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করছিলাম, যার কারণে 12টার মধ্যে অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা। তো মেহেদি দেওয়া শেষ করে আমি নিজের হাতে জাস্ট এই মেহেদি দিলাম। আমার মেয়ের হাতে কিছু ডেকোরেশন এখনও চলতেছে, এক হাতে আমি দিয়ে দিচ্ছি, আরেক হাতে সে নিজে নিজে দিতেছে। তার এই চক্কর বক্কর খুব পছন্দ, মানে এই গোল গোল সার্কেল করে ডট খুব পছন্দ। আমার কাজিনের হাতে আমি মেহেদি দিয়ে দিছি। এই তো, ঈদ মোবারক সবাইকে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ ঈদের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।